হেই জেনপাস ইউজি 2025 অ্যাসপিরেন্ট, তোমাদের জেনপাসের যে কাউন্সেলিংটা মোটামুটি প্রত্যেকেরই কমপ্লিট হয়ে গিয়েছে আশা করছি। বাট তাও শেষ মুহূর্তে তোমাদেরকে বেশ কিছু চয়েস ফিলিং রিগার্ডিং তথ্য আমি দেবো, বা চয়েস ফিলিংটা কোন অ্যাকর্ডিং করলে সুবিধা হয়, বা তুমি যেটা ফিল করেছো সেটা কি এই অ্যাকর্ডিং রয়েছে কি না, এগুলো একটু জাস্ট তোমরা মিলিয়ে নিও, যাতে তোমাদের যে র্যাঙ্ক এসেছে সেই র্যাঙ্কেতে তোমাদের জন্য বেস্ট কলেজ যাতে তুমি পেতে পারো। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, এবং জেনপাস রিগার্ডিং ভবিষ্যতের আরও বিভিন্ন রকম আপডেটস, কাউন্সেলিংয়ের যে কোনো রকম কোনো কোয়ারিজের উত্তর থেকে শুরু করে সমস্ত কিছু হেল্পের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে ক্লিক করে অলাতে সেট করে রাখবে। দেখো, তোমাদের এখানে একটু জাস্ট বলে দিই, আমাদের এই যে চয়েস ফিলিংয়ের তো তোমাদের ডেট দেওয়া আছে, লাস্ট ডেট আছে যেটা, সেটা হচ্ছে 18th of নভেম্বর। ঠিক আছে, 18ই নভেম্বর পর্যন্ত তোমাদেরকে কিন্তু চয়েস ফিলিং করার সুযোগ তোমাদের থাকবে, এবং চয়েস লকিংও ওই দিনই করার ডেট রয়েছে। তো চয়েস লকিংয়ের প্রসঙ্গে যাচ্ছি না, কারণ চয়েস লকিং করলেও হয় না করলেও হয়, চয়েস লকিং কেউ যদি নাও করো প্রবলেম নেই, অটো লক হয়ে যাবে, যাচ্ছি না ওই প্রসঙ্গে। মেন হচ্ছে চয়েস ফিলিং। দেখো, চয়েস ফিলিং আশা করি অনেকে এখন জেনে গিয়েছো যে এর মানে মাহাত্ম্য কতটা, বা চয়েস ফিলিং কতটা পাওয়ারফুল। কারণ আমরা একটা ভালো মার্কস বা ভালো র্যাঙ্ক গেইন করলেই আমাদের একটা ভালো কলেজ পাওয়া যায় না। ভালো মার্কস, ভালো র্যাঙ্কের পাশাপাশি ভালো চয়েস ফিলিংও করতে হয়, তবে গিয়ে তুমি একটা তোমার ডিজায়ার্ড কলেজ বা তোমার একটা ভালো কলেজ ওই র্যাঙ্কে তুমি পেতে পারবে। তো এই চয়েস ফিলিং করার সময় বেশ কিছু ফ্যাক্টর তোমাদেরকে মাথায় রাখতে হবে, বা বেশ কিছু জিনিসের উপর তোমাদের ভিত্তি করে চয়েস ফিলিং লিস্টটাকে বানাতে হবে। সেগুলোই আমি এক এক করে তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, তোমাদেরকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে 2024-এর কাট অফ ডাটা তোমাদেরকে জোগাড় করে রাখতে হবে। এবার এটা তুমি পোর্টালেতেও পেয়ে যাবে, ডাব্লিউবিজেইর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জেনপাসের সেকশন থেকে, সরি ওআরসিআর সেকশনটার থেকে তুমি জেনপাস 2024 পেয়ে যাবে। ঠিক আছে, অথবা তোমাদের সুবিধার্থে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি প্যারামেডিক্যাল এবং নার্সিং দুটোর সেপারেট করে আমি কাট অফ ডাটা কিন্তু একদম ওয়েল অর্গানাইজডভাবে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো ওটার থেকেও তোমরা দেখে নিতে পারো। 2024-এর কাট অফ ডাটা তোমাদেরকে আগে মানে রাখতে হবে, নিজেদেরকে নিয়ে রাখতে হবে লিস্টটা। ঠিক আছে, এরপরেই শুরু হবে তোমাদের মেন কাজটা। আমি বোথ ক্যান্ডিডেটদের জন্যই বলবো, বিএসসি নার্সিংদের জন্যও বলবো তোমরা কিভাবে কি করবে, আর প্যারামেডিক্যালদের জন্যও বলবো। তবে হ্যাঁ, প্যারামেডিক্যালেরটা একটু পরে আসছে, আগে বিএসসি নার্সিংদের বলি। কিন্তু প্যারামেডিক্যালের যারা মানে করতে চাইছো তোমরা, এই পার্টটাও কিন্তু শুনবে বিএসসি নার্সিংয়ের, কারণ এখানে বেশ কিছু কিছু জিনিস আমি বলে দেবো যেগুলো তোমাদের জন্য অ্যাপ্লিকেবল থাকবে, বিশেষ করে প্রসেস বা ফ্যাক্টর বা এই সমস্ত কিছু জিনিস। কাজেই শুধু তোমাদের সেকশনটা, প্যারামেডিক্যাল সেকশনটা দেখলে কিন্তু হবে না, এই সেকশনটাও তোমাদেরকে দেখতে হবে, তাহলে ওভারঅল একটা আইডিয়া তোমাদের কিন্তু তৈরি হয়ে যাবে। দেখো, তোমার কাছে চয়েস ফিলিং, সরি, তোমার কাট অফ যে লিস্ট, সেই লিস্ট কিন্তু তোমার কাছে রইল। এরপরে তোমাকে দেখতে হবে যে তুমি কি চাইছো। ঠিক আছে, অনেকে কি দেখে, এখানে এখানে ম্যাক্সিমাম জনই যেটা দেখে যে আমার যেটা র্যাঙ্ক এসছে, র্যাঙ্কের ভিত্তিতে আমি কি কি কলেজ পাবো এইটা দেখে। দেন যে যে কলেজগুলো পাচ্ছি সেগুলোকে আমি একটু উপরের দিকে রাখবো, তারপর যেগুলো পাবো না বা পাওয়ার পসিবিলিটি কম সেগুলো নিচের দিকে রাখবো। এইভাবে তারা চয়েস ফিলিংটা করে, কিন্তু এটা সম্পূর্ণরূপে কিন্তু একটা ভুল পদ্ধতি, বা একদম মানে বলতে গেলে কোনো প্রপারলি চয়েস ফিলিংয়ে মানে ওটা কোনো মানে কোনো মানে সেরকম ব্যাপারই না, ওটা ওটা তো একদম নর্মাল জিনিস হয়ে গেলো, কিন্তু এটা অ্যাকচুয়ালি চয়েস ফিলিংয়ের প্রসেস নয়, যে কারণেই আমি তোমাদের এই ভুলটাকে রেকটিফাই করব। ঠিক আছে, তো তোমাদেরকে চয়েস ফিলিং করার আগে কাট অফটা যখনই দেখলে, কাট অফ দেখার পরে তোমাদেরকে ডিসাইড করতে হবে তুমি কি চাও। তুমি কি চাও মিন্স, তুমি কি গভর্নমেন্ট চাও নাকি তুমি প্রাইভেট চাও, এইটা তোমাকে আগে জানতে হবে। তোমার র্যাঙ্কে গভর্নমেন্ট আসবে না, তোমার র্যাঙ্কে গভর্নমেন্ট চলে আসবে, আমি ওই প্রসঙ্গে যাব না। তোমাকে কোশ্চেন্স করতে হবে নিজেকে যে আমি কি গভর্নমেন্ট চাইছি নাকি আমি প্রাইভেট চাইছি। এবার এখানে যদি কারোর উত্তর আসে যে না আমি গভর্নমেন্ট চাইছি, তো সেক্ষেত্রে ঠিক আছে, ভালো জিনিস। দেন নিজেকে কোয়েশ্চেন্স করতে হবে যে যদি ইনকেস আমি গভর্নমেন্ট না পাই, আমি ধরে নিলাম তোমার র্যাঙ্ক 1000, বাট তা সত্ত্বেও তোমাকে এই কোয়েশ্চেন্সটা নিজেকে করতে হবে যে আমি 1000 র্যাঙ্কেও যদি আমি কোনো গভর্নমেন্ট কলেজ না পাই, তাহলে কি আমি প্রাইভেটের দিকে যাব নাকি আমি ড্রপ দেবো, এটার উত্তর আগে নিজেকে খুঁজতে হবে। যদি উত্তর আসে যে আমি যদি আমার এত ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও আমি যদি গভর্নমেন্ট না পাই, আমি প্রাইভেটের দিকে যাব না, আমি ড্রপ নেব, তাহলে তুমি তো তোমার চয়েস ফিলিং লিস্টে কোনো প্রাইভেট কলেজ রাখবে না, তাতে সেটা ভালো হোক খারাপ হোক মন্দ হোক কিচ্ছু এসে যায় না, তুমি রাখবে না। কিন্তু যদি উত্তর আসে যে না আমার ড্রপ দেওয়াটা একটু চাপের আছে, তো সেক্ষেত্রে না হয় প্রাইভেটের দিকে যাব, যদি গভর্নমেন্ট না পায় কোনো না কোনো, তাহলে প্রাইভেট কলেজ তোমার লিস্টে ইনক্লুড হবে, এবং কী প্রসেসে হবে আসবো সেই প্রসঙ্গে। আগে এই কোশ্চেন্সগুলো নিজেদেরকে করতে হবে এবং উত্তরগুলো বের করে রাখতে হবে। নেক্সট আসবে হচ্ছে যে যদি আমি প্রাইভেট কলেজ রাখি,
ঠিক আছে, যদি আমি প্রাইভেট কলেজ রাখি মানে আমাকে নিতান্তই গভর্নমেন্ট 1000 র্যাঙ্ক করার পরেও গভর্নমেন্ট না পেয়ে আমাকে প্রাইভেটের দিকে যেতে হচ্ছে, সেক্ষেত্রে আমি সব প্রাইভেট কলেজকে আমি অ্যাফোর্ড করতে পারবো, নাকি কোনো পার্টিকুলার রেঞ্জের কলেজ অবধি আমি অ্যাফোর্ড করতে পারবো? কি আমি 9 লাখ টাকা পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স অ্যাফোর্ড করতে পারবো, বা আমি 10 লাখ টাকা অ্যাফোর্ড করতে পারবো, বা আমি 11 লাখ টাকা অবধি অ্যাফোর্ড করতে পারবো? কতটা আমি অ্যাফোর্ড করতে পারবো সেইটা নিজেকে কোয়েশ্চেন্স করতে হবে। যদি উত্তর আছে যে না, যে কোনো অ্যাফোর্ড করার নিয়ে কোনো প্রবলেম নেই, ভালো হলেই আমার হবে, তাহলে একরকম ব্যাপার আছে। যদি ব্যাপারটা এরকম হয় যে না, আমার 9 লাখ বা 10 লাখের মধ্যে হলে ভালো হয়, কিন্তু যেন ওই রেঞ্জের মধ্যেও যেন একটু ভালো কলেজটা হয়, তাহলে আরেক রকম আছে। মানে ওভারঅল জিনিস আগে তোমাকে এই ডিসিশনটা নিতে হবে যে তুমি বিশেষ করে প্রাইভেট কলেজের ফ্যাক্টরটা, যে তুমি কি করবে। তুমি মানে যদি গভর্নমেন্ট না আসে, তোমার খুব ভালো র্যাঙ্ক, যে র্যাঙ্কে তুমি ইজিলি বহুত গভর্নমেন্ট পেয়ে যাবে, বাট তা সত্ত্বেও নিজেকে এই কোয়েশ্চেন্সটা করতে হবে যে যদি গভর্নমেন্ট না পাই, আমি প্রাইভেট নেব নাকি নেব না, যদি নিই সেক্ষেত্রে অ্যাফোর্ডেবিলিটি আমার কতটা, কত পর্যন্ত অ্যাফোর্ড করতে পারবো, এই জিনিসটা আগে তুমি মানে নিজের কাছ থেকে উত্তরটা নিয়ে লিখে রেখো বা মনে রেখো, ঠিক আছে। এরপরে আসবে হচ্ছে মেন চয়েস ফিলিং। দেখো, মেন যেটা চয়েস ফিলিং, আমাদের চয়েস ফিলিংয়ের যেটা নিয়ম যদি বলি, প্রথম থাকবে হচ্ছে অবভিয়াসলি গভর্নমেন্ট, তাতে সেটা তোমার র্যাঙ্ক 5K হোক তাহলেও তুমি গভর্নমেন্ট রাখবে, তোমার র্যাঙ্ক যদি 10,000 হয় তাহলেও তুমি গভর্নমেন্ট রাখবে, তোমার র্যাঙ্ক যদি 25,000 হয় তা সত্ত্বেও তুমি গভর্নমেন্ট কলেজ কিন্তু রাখবে। গভর্নমেন্ট মাস্ট, হ্যাঁ 25,000 র্যাঙ্কে অবভিয়াসলি গভর্নমেন্ট আসবে না, প্রশ্ন করতেই পারো যে তাহলে কেন গভর্নমেন্ট রাখবো, কিন্তু রাখতে হবে তোমাকে, কেনর কোনো উত্তর নেই, এক্ষেত্রে তোমাকে গভর্নমেন্ট রাখতে হবে চয়েস ফিলিংয়ের নিয়ম অনুসারে। ঠিক আছে, একটা প্রপার চয়েস ফিলিং করতে গেলে এটা ফলো করতে হবে, তোমাকে রাখতে হবে, তোমার র্যাঙ্ক যেমনই হোক রাখতে হবে। হ্যাঁ, এবার তোমার র্যাঙ্কটা যদি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাওয়ার মতোর মধ্যে র্যাঙ্ক হয়, সেক্ষেত্রে একটু প্রপারলি ভাবে, কেয়ারফুলি ভাবে কিছু ফ্যাক্টর যেগুলো আমি বলে দেবো, সেগুলোর উপর ভিত্তি করে গভর্নমেন্টটাকে অ্যারেঞ্জ করতে হবে। আর যে র্যাঙ্কগুলোতে আসার সম্ভাবনা নেই, সেগুলোর ক্ষেত্রে তুমি তোমার যে কোনো একটা অর্ডারেতে তুমি সাজাতে পারো গভর্নমেন্টগুলো, কিন্তু রাখবে গভর্নমেন্ট, এটা হচ্ছে ব্যাপার। ওকে, এবার আসবো তাহলে কিভাবে করবে। তো ফার্স্ট অফ অল গভর্নমেন্টটা তোমাদেরকে ফিল করতে হবে। তো গভর্নমেন্টের জন্য প্রথম যেটা, তুমি কিন্তু তোমার র্যাঙ্ক ভুলে যাবে, তুমি কত র্যাঙ্ক করেছো, তোমার র্যাঙ্কে কোন কলেজটা আসবে, কোনটা না আসবে, কি ব্যাপার না ব্যাপার পুরোপুরি ভুলে যাবে। বারবার বলছি, র্যাঙ্ক তোমার ভুলে যাবে, কারণ এই র্যাঙ্কটা তুমি মনে করে, আমি আমি তো দেখেছি ম্যাক্সিমাম জনই তুমি এই র্যাঙ্কটাকে মনে করে পরে চয়েস ফিলিংটা করো, কিন্তু চয়েস ফিলিং করার প্রসেস যেটা, সেখানে র্যাঙ্কটা ম্যাটার করে না, তুমি তুমি র্যাঙ্কটা তোমাকে ভুলে যেতে হবে, কারণ চয়েস ফিলিংয়ের মানে হচ্ছে তুমি তোমার অ্যাকর্ডিং চয়েস করবে, র্যাঙ্কের অ্যাকর্ডিং চয়েস না, তোমার অ্যাকর্ডিং চয়েস করবে। তো ওই জন্য র্যাঙ্কটাকে ভুলে যাবে। র্যাঙ্কটাকে ভুলে পড়ে ফার্স্ট অফ অল তুমি যেটা দেবে সেটা হচ্ছে টপ কিছু গভর্নমেন্ট কলেজ, টপ গভর্নমেন্ট কলেজ। আমি মেনলি এখন বিএসসি নার্সিংদের কথা বলছি, ঠিক আছে, আমি বিএসসি নার্সিংদের কথা বলছি, ঠিক আছে, বিএসসি নার্সিং টপ গভর্নমেন্ট যে কলেজগুলো, সেই টপ গভর্নমেন্ট কলেজগুলোকে তুমি দেবে। টপ গভর্নমেন্ট কলেজ বলতে কোনগুলো, যেমন এসএসকেএম আছে, মেডিকেল কলেজ কলকাতা আছে, তোমাদের এনআরএস আছে, আরজিকর আছে, সিএনএমসিএইচ আছে, মানে যেটা ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, মেনলি এগুলোকে, এই 5টাকে আমরা টপ কলেজের মধ্যে রাখতে পারি। তো ওই টপ কলেজগুলো তোমাদের এখানে রাখতে হবে। এরপরে আসবে হচ্ছে তোমার বাকি এই 5টা বাদ দিয়ে বাকি যে কলেজগুলো রইলো, তখন তোমাকে একবার কাট অফের সাথে তোমার র্যাঙ্কটাকে এরপর আনতে হবে, ঠিক আছে, এরপরে র্যাঙ্কটা আনতে হবে যে আমি আমার র্যাঙ্ক অনুযায়ী আগের বছরের কাট অফ হিসাবে কোন কোন কলেজগুলো আসবে না, কোন কোন কলেজগুলো আসবে না। কিন্তু আচ্ছা, প্রথমে তুমি ফাইন্ড আউট করে নেবে কোন কোন কলেজগুলো তোমার আসবে না, সেগুলোর একটা লিস্ট তুমি করে নিলে, ঠিক আছে, পরপর করে, যে এগুলো আমার আসছে না, আমার র্যাঙ্ক অনুযায়ী আমি কোনোভাবেই আমার পাওয়ার সম্ভাবনা নেই, এলো এই যে লিস্টটা, এগুলো সব না পাওয়ার লিস্ট, এর মধ্যে থেকে তুমি এক একটা করে কলেজকে দেখবে আর নিজেকে কোয়েশ্চেন্স করবে যে আমার র্যাঙ্ক, এবার আবার ভুলে যাবে র্যাঙ্কটা, এক মুহূর্তের জন্য মনে করবে শুধু এই এই লিস্টটুকু বানানোর জন্য, তারপরে আবার র্যাঙ্কটাকে ভুলে যাবে। ভুলে গিয়ে পরে তুমি নিজেকে কোয়েশ্চেন্স করবে যে এই যে কলেজগুলো রয়েছে এগুলোর মধ্যে থেকে একটা একটা করে করতে শুরু করবে। ফার্স্ট যে কলেজটা, এটাকে আগে নিজেকে কোয়েশ্চেন্স করবে যে যদি আমি এই কলেজটা পাই, আমি মানে আমার কাছে অপশানস হচ্ছে কোনো, আমি গভর্নমেন্ট পাইনি, আমি একটা কোনো গভর্নমেন্ট পাইনি, একমাত্র এইখানের এই গভর্নমেন্টই আমি পাচ্ছি, তাহলে কি আমি এটা নেব নাকি নেব না? যদি উত্তর হয় হ্যাঁ নেব, ঠিক আছে, ভালো জিনিস, টিক চিহ্ন দিয়ে রাখলে। দেন সেকেন্ড কলেজটা, তখন প্রশ্ন করতে হবে নিজেকে যে তো কোনো গভর্নমেন্ট আসছে না ইনক্লুডিং এটাও তুমি পাবে না, শুধুমাত্র এই কলেজটা আসছে, সেক্ষেত্রে তুমি রাজি নাকি রাজি নাও, মানে নিতে রাজি আছো নাকি রাজি নাও। যদি উত্তর আসে হ্যাঁ, তাহলে আবার টিক চিহ্ন মেরে দাও। সেমভাবে নিজেকে আবার এইভাবে প্রশ্ন করবে, যদি কোনোটার উত্তর আসে যে না আমি এটাতে মানে আমার কাছে শুধু অপশান যদি শুধুমাত্র ওটা থাকে, তা সত্ত্বেও আমি ওটা নেব না ডিউ টু সাম রিজন, আমি নেব না, সেক্ষেত্রে আমার চাই না কোনো কিছু, তাহলে তখন সেটাকে কাটা চিহ্ন দিয়ে দেবে, এবং এই যে কলেজটা, এই কলেজটা তোমার চয়েস ফিলিং লিস্টে থাকবে না,
কারণ তুমি ওটা পেলেও নিতে চাও না, মানে এনি মানে কি বলবো, যে যে কোনো রকম সিচুয়েশন মানে যাই হোক না কেন তুমি ওটা নিতে রাজি নাও, তাই ওটা চয়েস ফিলিংয়ে থাকবে না। চয়েস ফিলিংয়ে সেই সব কলেজগুলোই থাকবে যে কলেজগুলো তুমি নিতে ইচ্ছুক আছো বা নিতে তুমি রাজি আছো, যে কোনো পরিস্থিতিতে তুমি নিতে রাজি আছো সেগুলোই থাকবে, বাকি অন্য কোনো কলেজ থাকবে না। তো সেগুলোকে বাদ যাবে। এবার যে যে কলেজগুলো টিকচিহ্ন পেলে তার মধ্যে থেকে তোমার রিকোয়ারমেন্টস অ্যাকর্ডিং সাজিয়ে নেবে। যদি অনেকের থাকে না, মানে এবার দেখো কেউ কেউ বলতে পারো যে কেউ কেন এরকম বাদ দিতে চাইবে, আমি তো অনেকেরই তো চয়েস ফিলিং করলাম, অনেকের অনেক রকম প্রায়োরিটি থাকে, যেমন সাউথ বেঙ্গলের যারা থাকে বিশেষ করে তাদের নর্থ বেঙ্গল মুর্শিদাবাদ এগুলো তারা চায় না, আমি অনেকেরই করলাম, যারা বললো যে না দাদা যদি আমি মানে অন্য কোনো কলেজ না পাই তবু আমি ওগুলোই যেতে চাই না, কারণ ওগুলো অনেকটা দূর হয়ে যাচ্ছে, আমি চাই না। তো ওদের ক্ষেত্রে ওগুলো আমি রাখাইনি, মানে রাখতে দিইনি। তো এইভাবেই করতে হয় চয়েস ফিলিং, ঠিক আছে। এনিওয়ে, তো এরপর যেগুলো যেগুলো টিক চিহ্ন পড়লো যে আমি নিতে রাজি আছি, এর মধ্যে থেকে তোমার রিকোয়ারমেন্টস অনুযায়ী তোমাকে সিলেক্ট করতে হবে। রিকোয়ারমেন্ট বলতে কীরকম, ধরো কলেজ রয়েছে কিছু কিছু, ধরো একটা রয়েছে সাগর দত্ত, একটা রয়েছে ধরো মেদিনীপুর, একটা রয়েছে ধরো রামপুরহাট, আর একটা রয়েছে ধরো দেবেন মাহাতো, ঠিক আছে, দেবেন মাহাতো। তো এখান থেকে রিকোয়ারমেন্টস বলতে কীরকম, হয়তো ক্যান্ডিডেটটার বাড়ি হচ্ছে ওই হাওড়া ডিস্ট্রিক্টের সাইডটাতে, তো সে অবভিয়াসলি বলবে যে না আমার সাগর দত্তটা হলে আমার মানে ভালো হয়, কারণ সাগর দত্তটা কলেজ হিসাবেও ভালো এবং আমার বাড়ির কাছাকাছিও, তো আমি একটু সাগর দত্তটাকে এই চারটের মধ্যে থেকে বেশি প্রায়োরিটি দেবো, তো সাগর দত্তটা এরপরে অ্যাড হবে, ঠিক আছে। মানে মেনলি টপ গভর্নমেন্টের পর আসবে হচ্ছে যেগুলো আসবে না, যেগুলো পাওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে, পাওয়ার পসিবিলিটি নেই সেই কলেজগুলো, বাট সেই কলেজগুলোর মানে র্যাঙ্কিংটা কীরকম হবে সেটা বলছি, যে যে তোমার মানে যেটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী এইভাবে এইভাবে যে এটা আমার সুবিধা হয়, দেন আমার মেদিনীপুরটাই আমার তারপরে সুবিধা, কারণ হাওড়ার থেকে মেদিনীপুরটাও মোটামুটি সুবিধাই হচ্ছে, মানে ডিস্টেন্স অনুযায়ী সুবিধা, আর বাকি এই দুটোর থেকে মেদিনীপুরটা মোটামুটি ভালো, সেক্ষেত্রে মেদিনীপুর, দেন তাহলে এটা অ্যাড হবে। তারপর এই দুটোর মধ্যে দেখতে হবে যে কোনটা আমি চাইছি, সেটা অ্যাড হবে, বাকিটা রেস্ট যেটা সেটা এখানে। এইভাবে যেগুলো পসিবিলিটি নেই সেগুলো গেল। তারপরে আসবে হচ্ছে যেগুলো শেষ দিকে মানে লাস্ট রাউন্ডের দিকে আসার পসিবিলিটি আছে, লাস্ট রাউন্ড বলতে রাউন্ড টুতে লাস্ট রাউন্ডে পাওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে, পসিবিলিটি আছে, সেগুলো আসবে। সেগুলোও সেমভাবে আগে ফাইন্ড আউট করে লিস্ট করবে, লিস্ট করে সেগুলোকে শর্ট আউট করে বের করে নেবে কোনগুলো মানে নিতে চাও যে কোনো পরিস্থিতিতে, দেন সেগুলোর থেকে আবার এইভাবে চয়েস করে সেটা রাখবে। তারপরে আসবে হচ্ছে যেগুলো ইজিলি পেয়ে যাবে, যেগুলো ইজিলি পেয়ে যাবে সেগুলো আসবে এরপরে, ঠিক আছে, এরপরে। তো এইভাবে এইভাবে তুমি যদি করো, অ্যাট দ্য এন্ডে এসে তুমি দেখতে পাবে তুমি যে যে কলেজগুলো নিতে রাজি হওনি সেগুলো বাদ দিয়ে বাকি সব গভর্নমেন্ট কলেজ কভার আপ হয়ে গিয়েছে, ঠিক আছে, কভার আপ হয়ে গিয়েছে, এবং সাথে সাথে তোমার চয়েস ফিলিং লিস্টটা প্রপারলিভাবে মেনটেন হয়েছে, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে, প্রপারলিভাবে মেনটেন হয়েছে। এটা গেল আমাদের গভর্নমেন্টের ব্যাপার। এবং যারা গভর্নমেন্ট রেঞ্জের মধ্যে রয়েছে, মানে ধরো আমি যদি বিএসসি নার্সিংয়ের কথা বলি এবং জেনারেলদের বলি, মোটামুটি ধরো 3000, 3100, 200, 300 মতন র্যাঙ্ক আছে, তখন তোমরা পর্যন্ত মোটামুটি একটা সেফ জোন ধরতে পারো, মানে কলেজ পেয়ে যাওয়ার পসিবিলিটি আছে। তো তোমাদেরকে কিন্তু এই জিনিসগুলোকে খুব কেয়ারফুলি করতে হবে এবং এইরকমভাবে করতে হবে। আর যাদের পসিবিলিটি নেই, তোমাদের এই এত শত ভাবনা চিন্তা করে দরকার নেই, তোমরা বরং এই ভাবনা চিন্তাটা বা এই টাইমটা প্রাইভেটগুলো সিলেকশনের সময় লাগাবে। কীভাবে প্রাইভেটগুলো সিলেকশন করবে সেটাও বলছি, বাট গভর্নমেন্টগুলোকে তোমাদের অতটা বেশি সময় দিয়ে করার দরকার নেই, তোমরা যে কোনো একটা অর্ডারে করতে পারো। হ্যাঁ, অবভিয়াসলি এইটুকু শুধুমাত্র তোমরা সময় দিয়ে দেখবে যে যেগুলো আমি চাই না, মানে গভর্নমেন্ট হওয়া সত্ত্বেও আমি পেলেও আমি যাব না, এরকম যদি কোনো কলেজ থেকে থাকে সেটাকে যেন বাদ থাকে, সেটা যেন লিস্টে ইনক্লুড না থাকে, যে আমি তো পাবো না গভর্নমেন্ট তো দিয়ে দিই, এটি কিন্তু করবে না, ঠিক আছে, ওটাকে বাদ দিয়ে দিই, ঠিক আছে। তো এটা গেল আমাদের গভর্নমেন্টের ব্যাপার। এরপর এখানে কিছু স্পেশাল কেস আছে, যেমন কিছু কিছু ক্যান্ডিডেট আছো, মেনলি তো এগুলো তো ধরো গার্লসরাই থাকবে, কারণ বিএসসি নার্সিং গভর্নমেন্ট শুধুমাত্র গার্লসদের জন্য অ্যাভেলেবেল, মানে ফিমেলদের জন্য। তো অনেকেই আছো যারা হয়তো বাড়ি থেকে আসা যাওয়া করবে, তো সেই ক্ষেত্রে হয়তো দেখা গেল কোনো একটা ক্যান্ডিডেটের তার বাড়ি হচ্ছে ধরা গেল ডায়মন্ড হারবারে, ঠিক আছে, বা ডায়মন্ড হারবারের কাছাকাছি, ওকে, ডায়মন্ড হারবারের কাছাকাছি, বা হয়তো দেবেন মাহাতোর কাছাকাছি, মানে পুরুলিয়ার ওই সাইডটাতে। তো সে চাইছে আমার ওই কলেজটা হলে সব থেকে ভালো হয়, মানে সে আরজিকর, এসএসকেএম বা এগুলোর থেকেও সে বেশি চাইছে যে এইটা যেন হলে আমার ভালো হয়, আমার কারণ এটা বাড়ির কাছে। একমাত্র সেই কেসের ক্ষেত্রে ওই যে কলেজটা বা যে কলেজগুলোকে আমি মানে অন্য বাকি সব কলেজে, মানে এটা এরকমভাবে তোমাদেরকে সিচুয়েশনটা ভাবতে হবে যে তুমি ধরো এমন একটা র্যাঙ্ক করেছো, তোমার কাছে এসএসকেএম, আরজিকর
বা এনআরএস এই সমস্ত কলেজগুলো আছে, এগুলোও তুমি পেয়ে যাচ্ছ, তার সাথে সাথে তুমি এটাও পাচ্ছ, মানে তুমি ধরো ডায়মন্ড হারবারের কাছাকাছি, তো তুমি এটাও পাচ্ছ। তো সেই পরিস্থিতিতে না, ডায়মন্ড হারবারটা বললে হবে না, দেবেন মাহাতোটা ধরতে হবে, ঠিক আছে, তাহলে বোঝাতে সুবিধা হবে। ধরো এটা পুরুলিয়া আর এগুলো সব কলকাতা সাইড, কিন্তু এই যে তিনটে কলেজ, এই তিনটে কলেজ এর থেকে ঢের গুণে ভালো। কিন্তু দেখা গেল তোমার যদি প্রায়োরিটি হয় যে না, এগুলো আমি এগুলোর সাথে সাথে যদি দেবেন মাহাতোটাও আমার পাওয়ার সম্ভাবনা থাকে, তা সত্ত্বেও আমি দেবেন মাহাতোটাকেই একটু প্রেফার করব, কারণ আমার সুবিধা হবে ওটা। তো সেই কেসের ক্ষেত্রে যে কলেজটা বা যে কলেজগুলো এইরকম প্রায়োরিটি পাচ্ছে, সেগুলোকে সবার আগে চলে আসবে, সেগুলো এই পজিশনে চলে আসবে, মানে টপ গভর্নমেন্ট কলেজেরও আগে আসবে। ওকে, হলো। এরপর যদি আবার কারোর এরকম থেকে থাকে যে না ঠিক আছে, এরকম পজিশনের ক্ষেত্রে আমি এই টপ কলেজগুলোকে প্রেফার করতে রাজি আছি, কিন্তু বাকি অন্যান্যগুলোর সাথে আমি কম্প্রোমাইজ করব না, তখন তাহলে এই যে কলেজগুলো, এগুলো এই পজিশনে না গিয়ে এগুলো আসবে এই পজিশনে, ঠিক আছে, মানে এই দুটোর মাঝে এই এই জায়গাটাতে চলে আসবে। এইভাবে আমাকে সিচুয়েশানটা ভাবতে হবে, অ্যাজিউম করতে হবে, করে করে আমাকে লিস্টটা তৈরি করতে হবে। এটা হচ্ছে একটা প্রপার চয়েস ফিলিং করার পদ্ধতি গভর্নমেন্ট কলেজের জন্য, বিএসসি নার্সিংয়ের। এবং প্যারামেডিক্যালদের ক্ষেত্রেও একইভাবেই, মানে তোমাদের কি বলবো, গভর্নমেন্ট কলেজ সিলেকশনের ক্ষেত্রে, তবে তোমাদের ওখানে ব্রাঞ্চগুলো আরও ভাগ পাবে, তোমাদের কাছে আরও ব্রাঞ্চের অপশানস থাকবে। তুমি ধরো কেউ আছো, কেউ হয়তো বিএমএলটি, ওটিটি, সিসিটি আর বিপিটি এই 4টে কোর্স তুমি করতে চাইছো, তখন তোমাকে আগে কলেজের থেকেও আগে তোমাকে ব্রাঞ্চটাকে সিলেক্ট করতে হবে যে তুমি এই 4টে ব্রাঞ্চের মধ্যে থেকে কোন ব্রাঞ্চটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছ। এখানে যেমন ফার্স্টই শুরু হয়ে যাচ্ছে কলেজকে প্রায়োরিটি দেওয়া, তখন তো প্যারামেডিক্যালের ক্ষেত্রে আগে তোমাকে ব্রাঞ্চকে খুঁজতে হবে যে তুমি কোন ব্রাঞ্চটাকে আগে বেশি প্রায়োরিটি দিচ্ছ, মানে যেটা পেয়ে গেলে তুমি আর অন্যদিকে যেতে চাইবে না। আগে সেই রকম করে ব্রাঞ্চগুলোকে নাম্বারিং করতে হবে, দেন সেই ব্রাঞ্চের অ্যাকর্ডিং এই সেম পদ্ধতিতে তোমাকে গভর্নমেন্ট কলেজগুলোকে সাজাতে হবে। তুমি ধরো তোমার মানে সিকোয়েন্সটা এরকম হলো, ফার্স্ট তুমি হয়তো বিএমএলটি চাইছো, দেন সিসিটি চাইছো, দেন ওটিটি চাইছো, দেন বিপিটি। তো আগে তোমাকে বিএমএলটির যে গভর্নমেন্টগুলো রয়েছে সেগুলোকে এরকম পদ্ধতি অনুযায়ী সাজিয়ে নিলে, তারপরে দেবে সেম পদ্ধতিতে ওটিটিগুলো বা সিসিটিগুলো যেটা চাইছো, তারপরে বাকি যেটা চাইছো, এইভাবে তোমাকে প্যারামেডিক্যালেরও গভর্নমেন্টগুলোকে করতে হবে। ওকে, আশা করি গভর্নমেন্ট কলেজ সিলেকশন কিভাবে করবে সেটা আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে, হলো। আচ্ছা, এখানে আরেকটা কেস থাকতে পারে যে আমি XYZ কয়েকটা কলেজ, ঠিক আছে, সামথিং কিছু একটা কলেজ, এই গভর্নমেন্ট কলেজগুলো হয়তো তোমার ধরো আমি এখানে তো ধরো অনেকগুলোই কলেজ আছে, গভর্নমেন্ট অ্যারাউন্ড বোধহয় 22-23টার মতন রয়েছে। তো এর মধ্যে থেকে 10টা এমন এমন কলেজ রয়েছে যেগুলোকে আমি চাইছি, কিন্তু এই 10টা বাদ দিয়ে বাকি যদি কোনোটা হয়, আমি তার থেকে বরং আমার নিয়ারেস্ট কোনো একটা হয়তো ভালো প্রাইভেট কলেজ আছে বা মডারেট প্রাইভেট কলেজ আছে, কিন্তু আমি ওইটাকে চাইছি, কিন্তু বাকি ওই গভর্নমেন্টগুলোকে আমি চাইছি না। সেই কেসের ক্ষেত্রেও ওই যে 10টা যেগুলোকে চাইছো সেগুলোকে এই অ্যাকর্ডিং ফিল করবে, ফিল করার পর ওই যে প্রাইভেটটা বা যে প্রাইভেটগুলো তুমি প্রায়োরিটি দিচ্ছ সেইগুলোকে এখানে অ্যাড করবে, দেন নিচেতে বাকি যে গভর্নমেন্টগুলো রইলো সেই গভর্নমেন্টগুলোকে দিয়ে দেবে। ওকে, এটা করলে এরপর আসবো হচ্ছে ফুললি প্রাইভেটের ক্ষেত্রে, যে বিশেষ করে যাদেরকে মেনলি প্রাইভেটগুলো কি মেন প্রায়োরিটি দিতে হবে বা মানে রাখতে হবে, তাদের ক্ষেত্রে গভর্নমেন্টগুলোকে তোমরা চাইলে এইভাবে তোমরা সিলেক্ট করতে পারো, আদারওয়াইজ একটা নর্মাল র্যান্ডমলি প্রসেস অনুযায়ীও তোমরা করতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে আগে তোমাকে সর্বপ্রথম অ্যাফোর্ডেবিলিটিটা তোমাকে বুঝে নিতে হবে যে তুমি কতটা ফিজ পর্যন্ত অ্যাফোর্ড করতে পারবে প্রাইভেটে। বিএসসি নার্সিংয়ের জন্য যদি মেনলি বলি বা প্যারামেডিক্যালের ক্ষেত্রেও সেম, আগে তোমাকে ডিসাইড করতে হবে তুমি কতটা পর্যন্ত ফিজ অ্যাফোর্ড করতে পারবে, যে মানে যতটা পর্যন্ত ফিজ অ্যাফোর্ড করতে পারবে সেই ফিজ রেঞ্জের মধ্যে মধ্যে কোন কোন কলেজগুলো আমরা অ্যাভেলেবেল পাচ্ছি সেগুলোকে আগে তোমাকে নোট ডাউন করে নিতে হবে। ফর এক্সাম্পল ধরো বিএসসি নার্সিংয়ের যদি কথা বলি, বিএসসি নার্সিংয়ের জন্য আমি ম্যাক্স টু ম্যাক্স হয়তো 9 লাখ কি 10 লাখ অবধি আমি কনসিডার করতে পারবো। তো সেক্ষেত্রে তোমার কাছে অপশানস আছে, তোমার আরএন ট্যাগর আছে, তোমার বোধহয় পিয়ারলেসটাও অ্যারাউন্ড 10 লাখের মতন, দেন তোমার আছে আমাদের IQCT, গৌরী দেবী, সনকা, তো এরকম অপশানস আছে। তো সেগুলোকে একটা লিস্ট আউট তোমাকে করে নিতে হবে, করে পরে দেন সেগুলোর মধ্যে থেকে এবার যে প্রসেস বলবো সেই প্রসেসে তোমাকে সিলেকশনটা করতে হবে। মানে আগে তোমাকে অ্যাফোর্ডেবিলিটির অনুযায়ী কিছু কলেজকে বাদ দিয়ে দিতে হবে, যেগুলো তুমি অ্যাফোর্ড করতে পারবে না সেগুলো লিস্টে রেখে লাভ নেই, কারণ মানে সেটা যত ভালো কলেজই হোক। এই যেমন অ্যাপেলোর ফিজ অ্যারাউন্ড 11.5 লাখ টাকার মতন, তো যারা 11.5 লাখ টাকা মানে অ্যাফোর্ড করতে পারবে না, অ্যাপেলো তো অবভিয়াসলি ভালো কলেজ,
কিন্তু তুমি যেহেতু অ্যাফোর্ড করতে পারবে না, তুমি কেন লিস্টে রাখবে? বরং লিস্টে রাখলে তোমার বিপদ। তুমি যদি রেখে দাও, তুমি ইনকেস যদি তোমার অ্যালটমেন্ট চলে আসে, তখন কিন্তু তোমার কাছে অপশান সেই কলেজটা অথবা তার উপরের দিকে যেগুলো আছে সেগুলোর মধ্যে কোনো একটা। এবার ধরা গেল তুমি এমন পজিশনে অ্যাপেলোটাকে রেখেছিলে, তোমার তার উপরে আছে গভর্নমেন্ট কলেজ এবং যেগুলো তোমার র্যাঙ্কে আসবে না, তো তখন কিন্তু তোমাকে অ্যাপেলোটা নিতে হবেই, আদারওয়াইজ কিছু করার নেই। তো কি আলটিমেটলি কী হলো, তোমার পুরো কাউন্সেলিংটা নষ্ট হয়ে গেল। ওই জন্য যেগুলো অ্যাফোর্ড করতে পারবে না সেগুলো টপ কলেজ হলেও কিছু এসে যায় না, তোমাকে ওগুলো বাদ দিতে হবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, ওকে। তো এবার আসবো হচ্ছে আমরা প্রাইভেট কলেজ সেকশনটাতে, যে প্রাইভেট কলেজটা আমরা কীভাবে দেখবো বা কীভাবে সাজাবো। তো আগে লিস্ট আউট করে নিলাম, দেন সেমভাবে ওই লিস্টের মধ্যে থেকে যেগুলো যেগুলো আমার টপ প্রাইভেট, সেই টপ প্রাইভেটগুলোকে আমি উপরের দিকে দেবো, মানে গভর্নমেন্টগুলো শেষ হয়ে যাওয়ার পরে। গভর্নমেন্টগুলো আমার শেষ হয়ে যাওয়ার পরে টপ প্রাইভেটগুলোকে আমি দেবো, মানে যেগুলোর ফিজ আমার অ্যাফোর্ডের মধ্যে, কিন্তু বাকি ওই লিস্টের মধ্যে থেকে ভালো কলেজগুলো সেগুলোকে আমরা আগে দেবো। দেন সেমভাবে যেগুলো পাওয়ার পসিবিলিটি নেই সেটা দেবো। তারপর যেগুলোটা লাস্ট রাউন্ডের দিকে আসার সম্ভাবনা আছে সেটা, আর অ্যাট লাস্টে হচ্ছে যেটা ইজিলি পেয়ে যাব সেটা হলো। এখানেও স্পেশাল কেসেস কাজ করতে পারে, যে তুমি গভর্নমেন্টগুলো দিলে তোমার মানে কন্ডিশন এরকম যে আমার যদি কোনো একটা গভর্নমেন্ট হয়ে যায় দেন ভালো জিনিস, কিন্তু যদি কোনো না কোনো গভর্নমেন্ট না পাই তাহলে আমার এই কলেজটা আমার লাগবে প্রাইভেটের। এবার সেটা মডারেট হতে পারে, ভালো হতে পারে, খারাপ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কিন্তু আমার এইটাই লাগবে বা এই দুটোর মধ্যে যে কোনো একটা লাগবে। সেই কেসের ক্ষেত্রে সেই যে কলেজটা সেটা অ্যাড হয়ে যাবে এই সেকশনটাতে, মানে গভর্নমেন্ট আর প্রাইভেটের মিডিল সেকশনটাতে অ্যাড হয়ে যাবে, কারণ তুমি গভর্নমেন্টের পর সেটাকে প্রায়োরিটি দিচ্ছ। মানে মেনলি এখানে তোমাকে প্রায়োরিটিটা দিতে হবে যে আমি কোনটা প্রায়োরিটি দিচ্ছি, আর প্রত্যেকটা সময়েতে তোমাকে একটার সাথে আরেকটার কম্প্যারিজন করতে হবে। এই যেমন ধরো তোমার এসএসকেএম, আরজিকর, এনআরএস, এর সাথে তোমার হয়তো বর্ধমান মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, আর হয়তো দেখা গেল সাগর দত্ত, এইটার তুমি কম্প্যারিজন করতে চাইছো যে কোনটাকে আগে কোনটাকে পরে কীভাবে ফিল আপ করবে, কী করে করবে। তোমাকে ফার্স্ট অফ অল ভাবতে হবে আমার কাছে এই যে 6টা কলেজ, এই 6টা কলেজে আমি পেয়ে যাচ্ছি, ইজিলি পেয়ে যাবো, আমি এমন একটা র্যাঙ্ক করেছি 6টা কলেজই পেয়ে যাব। এই 6টা কলেজের মধ্যে আমি তাহলে কোনটাকে চাইছি, এবার এটা বিভিন্ন জনের বিভিন্ন রকম হতে পারে। কারোর হতে পারে লোকেশনটা ম্যাটারের জন্য, যে এটা আমার আমি যেহেতু এটা পেয়ে যাচ্ছি এবং আমার লোকেশনের কাছাকাছি, তো আমি সবগুলো পাওয়ার থেকেও এটাকে বেশি প্রায়োরিটি দেবো, তো সেটা অবভিয়াসলি উপরে আসবে। কারোর যদি টপ কলেজের মধ্যেটা প্রায়োরিটি হয়ে থাকে, সে অবভিয়াসলি এসএসকেএমটা চুজ করবে। তো সেটা চুজ করলে যেটা হলো একটাকে তুমি চুজ করে নিলে। ফর এক্সাম্পল আমি হয়তো এসএসকেএমটাকেই চুজ করলাম, ঠিক আছে, এসএসকেএম। এরপরে নেক্সট 2 নম্বরে কী থাকবে সেটা সিলেক্ট করার জন্য 1 নম্বরে যেটা ধরেছিলে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। বাদ বলতে কীরকম, এরপর অ্যাজিউম করতে হবে আমার কাছে 6টা কলেজ আছে ঠিকই, কিন্তু আমি এমন একটা র্যাঙ্ক করেছি আমি এসএসকেএমটা পাবো না, কিন্তু বাকি 5টা আমি পেয়ে যাব। তো এই জায়গাতে আমি কোনটাকে সিলেক্ট করব, এই 5টার মধ্যে থেকে যেটা উত্তর আসবে সেটা চলে আসবে তোমার সেকেন্ড পজিশনে। দেন আবার সেমভাবে সেই যেটা সেকেন্ডে দিলে সেটাকে আবার বাদ দিয়ে তখন ভাবতে হবে এরপর আমার এই 4টের মধ্যে আমি কোনটাকে নেবো। এইভাবেও তুমি কিন্তু সাজাতে পারো গভর্নমেন্ট বা প্রাইভেট দুটোকে। তবে প্রাইভেটের ক্ষেত্রে অ্যাফোর্ড করার ব্যাপারটা কিন্তু সব থেকে বেশি মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এইভাবেই তোমাদের বিএসসি নার্সিংয়ের করতে হবে। আর প্যারামেডিক্যালের ক্ষেত্রেও প্রসেস একদম সেম। প্রাইভেটের ক্ষেত্রেও তোমাদেরকে অ্যাফোর্ডেবিলিটিটা দেখে নিতে হবে। হ্যাঁ, প্যারামেডিক্যালের ক্ষেত্রে এরকম কিছু স্পেশাল কেসেস থাকতে পারে যে আমার মেন প্রায়োরিটি বিএমএলটি, এরপরে ওটিটি সিসিটিটাও আমার চলবে, এরকম কন্ডিশন, ঠিক আছে। কিন্তু দেখা গেল তোমার এমন একটা ব্যাপার যে কোনোটারই গভর্নমেন্ট আসছে না, ঠিক আছে, ভালো কথা, আমি প্রাইভেট নিতে রাজি আছি এবং মোটামুটি একটা ফিজ আমি 3 lakhs পর্যন্ত ফিজ আমি অ্যাফোর্ড করতে পারবো, ঠিক আছে, ওকে। কিন্তু যদি আমি বিএমএলটি পাই কোনো একটা ভালো কলেজ যার ফিজ হয়তো 4 lakhs, তো সেক্ষেত্রে শুধুমাত্র বিএমএলটির জন্য আমি 4 lakhsটা অ্যাফোর্ড করতে পারবো, মানে রাজি আছি, কিন্তু ওটিটি সিসিটির জন্য 3 লাখের বেশি নয়। তো সেক্ষেত্রে ওই যে কলেজটা যেটা 4 lakhs, সেটা যেহেতু আমি প্রায়োরিটি দিচ্ছি বাকিগুলোর তুলনায়, তাই এইটাও কিন্তু লিস্টে অ্যাড হবে। মানে মোট কথা হচ্ছে পুরো জিনিসটাই সাজবে হচ্ছে তোমার প্রায়োরিটি অনুযায়ী, যে কারণেই এটার নাম চয়েস ফিলিং, মানে আমি আমার চয়েস অনুযায়ী ফিল করবো, এটা হচ্ছে ব্যাপার, ওকে। আশা করছি চয়েস ফিলিং পদ্ধতি বা প্রপার চয়েস ফিলিং করার নিয়ম এগুলো তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এরপর যেটা ক্লিয়ার করব সেটা হচ্ছে কিছু মিসকনসেপ্টস, ঠিক আছে, মানে তোমাদের বেশ কিছু জনের কিছু ভুল ধারণা আছে, সেই ধারণাটাকে আমি একটু ক্লিয়ার করব। যেমন কি ফার্স্ট একটা ভুল ধারণা যে দাদা আমি এখানে তো বললে যেগুলো পাওয়ার সম্ভাবনা নেই,
বা টপ কলেজ সেগুলোকে আগে দিতে, এবং যেগুলো ইজিলি পাবো সেগুলো নিচে দিতে। তো আমি যদি যেগুলো ইজিলি পাবো সেগুলোকে যদি নিচে দিই, তো এই যে যেগুলো পাবো না এগুলো উপরে দিয়েছি, এটার জন্য কি এটা আমার না পাওয়া হয়ে যেতে পারে? মানে যেটা পাওয়ার সম্ভাবনা ছিল সেটার পসিবিলিটি কি কমে যাবে? এটা একটা খুব বড় তোমাদের ভুল ধারণা আছে, যেটার জন্যই তোমরা এটা করো। যেগুলো ইজিলি পাবো সেগুলো সবার আগে, তারপর যেগুলো মডারেট সেগুলো মিডিয়াম জায়গা, আর যেগুলো পাবো না সেগুলো নিচে। এই জিনিসটা তোমরা ওই কারণেই করো, কিন্তু তোমাদেরকে বলি এইভাবে আমাদের অ্যালটমেন্ট হয়। অ্যালটমেন্টের জন্য আমাদের একটা ডিফারেন্ট সেপারেট ভিডিও আমি বহুদিন আগে দিয়েছিলাম যে কীভাবে অ্যালটমেন্ট হয়। সেই অ্যালটমেন্ট ভিডিওটা যারা যারা দেখেছো তাদের ক্ষেত্রে আশা করি এই মিসকনসেপ্টটা থাকার কোনো কথা নেই, কারণ তাদের অ্যালটমেন্ট প্রসেস ক্লিয়ার, তাই তারা জানো উত্তরটা। কিন্তু যারা দেখোনি তাদের জন্য শর্টকাটে আমি বলে দিই, অ্যালটমেন্ট প্রসেসের ভিডিওটা আমি বলবো অবশ্যই দেখে নেবে, আমি লিঙ্ক আই বাটনে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। বাট যদি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই, এবং এই কোশ্চেন্সটা আসাই হচ্ছে মানে ফালতু জিনিস, মানে কোনো সেন্স নেই কোশ্চেন্সটার। কারণ যেটা তোমার পাওয়ার সম্ভাবনা ছিল সেটা তোমার পাওয়ার সম্ভাবনা থাকবেই, ওটা অন্য কোনো কলেজের জন্য ওটার ইম্প্যাক্ট কিছু পড়বে না। বরং তুমি যদি এই প্রসেসে করো সেটা তুমি একটা ভালো কলেজ পাবে, যেটা পেতে তার থেকেও ভালো কলেজ তুমি একটা সুযোগ পেতে পারো। এইটা হচ্ছে ব্যাপার। কারণ কি আমাদের যে চয়েস ফিলিং মানে অ্যালটমেন্টটা সেটা কিন্তু টপ টু বটম হয়। মানে তুমি ধরো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা তুমি কলেজ দিয়েছো, তোমার 8 9 10-এর যে কলেজগুলো রয়েছে এগুলো তুমি ইজিলি পেয়ে যেতে পারো, কিন্তু 1 2 3 4 এগুলো হচ্ছে একদম টপ লেভেলের, আর মাঝখানের এই পোর্শনটা হচ্ছে ওই মানে সম্ভাবনা আছে কি নেই এরকম। তো একটা কথা তোমাকে ভাবতে হবে, এই যে যেগুলো আসার সম্ভাবনা নেই এগুলো কেন আসছে না তোমার র্যাঙ্কে? নিশ্চয়ই তোমার র্যাঙ্কে ওই কলেজগুলো আসে না, অর্থাৎ ওই কলেজগুলো আরও ভালো কলেজ। তো তুমি অবভিয়াসলি তুমি কেন ভালো কলেজ চাইবে না? তুমি তো প্রত্যেককেই তোমরা চাই যে আমি যেন একটা ভালো কলেজ পাই। কেউ কি চাইবে যে আমি একটা খারাপ কলেজ চাই? চাইবে না। ভালো কলেজ চাইবে। তো অবভিয়াসলি ওই জন্য তুমি ওগুলোকে প্রায়োরিটি দেবে। তুমি তোমার র্যাঙ্কে পাবে কি পাবে না সেটার সাথে কিছু এসে যায় না, তুমি চাও যেহেতু সেহেতু তুমি এগুলোকে রাখবে পরে দেবে, এই হচ্ছে ব্যাপার। আর তোমার র্যাঙ্কে যদি না আসে তো অসুবিধা নেই, তো তোমার ফার্স্টে 1 নম্বর চয়েসে যেটা দিয়েছো সেটাতে তোমার চেকিং হবে যে এই কলেজটাতে তুমি পাচ্ছ কি পাচ্ছ না। কীভাবে চেকিং হবে ওটা অ্যালটমেন্ট প্রসেসটা দেখলে বুঝে যাবে, একটা সিট ম্যাট্রিক্সের সাথে ট্যালি করতে করতে আসে, ওইভাবে হয়। তো যদি দেখে যে এটাতে তোমার চলে আসছে দেন এটাতেই অ্যালটমেন্ট হয়ে যাবে, তোমার এইগুলোকে আর আসবেই না। কিন্তু যদি দেখা যায় যে না এটাতে আসছে না, তখন তারা নেক্সটটাতে আসবে 2 নাম্বারটাতে। দেন সেমভাবে এটাকে দেখবে যে আসছে কি আসছে না, যদি আসে তো এটাতেই অ্যালটমেন্ট দিয়ে দেবে, যদি না আসে আবার নেক্সটটাতে যাবে। এইভাবে কেউ যদি 100টাও দাও, তোমার 100 পর্যন্তই তারা চেকিং করতে বাধ্য। এমনটা নয় যে উপরে এতগুলো দিয়েছো বলে তারা বিরক্ত বোধ করে তুমি যেগুলো পেতে সেগুলো আর পেলে না, এমনটা হয় না, ঠিক আছে? এমনটা হয় না, যেগুলো পাওয়ার সেগুলো পাবে, কিন্তু এরকমভাবে যদি ফিলিংটা করো তুমি বেটার পাবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এটা একটা মিসকনসেপ্ট ছিল তোমাদের অনেকের, এটা ক্লিয়ার করে দিলাম। আর চয়েস ফিলিং টপ টু বটম হয়, এটা অনেকে বটম টু টপ বলে, বাট না, টপ টু বটম হয়, ঠিক আছে? তো এই আর কি আমাদের জেনপাস ইউজি 2025-এর চয়েস ফিলিংয়ের বেশ কিছু ব্যাপার বা বেশ কিছু তথ্য। আর এখানে এর পাশাপাশি তোমাদেরকে আমি বলে রাখি যে আমি একটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর প্রথম পিন কমেন্টে একটা পিডিএফ দিয়ে দেবো, যেখানে কিছু কলেজকে আমি সাজিয়ে রেখেছি, মানে যেগুলো ভালো থেকে খারাপ এই হিসাবে। গভর্নমেন্ট এবং প্রাইভেটেরও বেশ কিছু দিয়ে দিয়েছি, কোনো প্রায়োরিটি ওখানে দেওয়া নেই, প্রায়োরিটি এটাই দেওয়া আছে যে কলেজটা যেন ভালো হয়। সব থেকে যেগুলো ভালো কলেজ সেগুলো ওপরে আছে, যেগুলো একটু খারাপ সেগুলো মিডিয়াম, যেগুলো মানে মোটামুটি লোয়ার গভর্নমেন্ট সেগুলো আরও নিচে, এইভাবে সাজানো আছে। তো কেউ চাইলে ওটাকেও তোমরা নিতে পারো হেল্প, এবং আমি বলবো এইভাবে সাজানোর জন্য, ঠিক আছে? আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি, কিছু লোয়ার যে গভর্নমেন্টগুলো রয়েছে না, মানে আমাদের ধরো ওই খড়গপুর এসডি, হাওড়া, তারপর শান্তিনিকেতন, মাতঙ্গিনী, ঠিক আছে, আসানসোল ইএসআই, এই যে লোয়ার গভর্নমেন্ট, এগুলোর বাদ দিয়ে যদি কেউ ফিজ অ্যাফোর্ড করতে পারো প্রাইভেটে, তাতে তোমার র্যাঙ্ক 2000 3000 যেটাই হোক না কেন, তুমি যদি প্রাইভেটের ফিজ অ্যাফোর্ড করতে পারো, এক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেশন দেবো তোমরা প্রাইভেটের দিকে যেতে পারো। কারণ প্রাইভেটে গেলে মানে প্রাইভেটের টপগুলোতে, তো প্রাইভেটের টপগুলোতে গেলে কি ওখানে তুমি এই লোয়ার গভর্নমেন্টগুলোর থেকে বেটার ইনফ্রাস্ট্রাকচার পাবে, বেটার তুমি ফেসিলিটি পাবে, এবং একটা ফিউচারে বেটার অপরচুনিটি তুমি পেতে পারো। বেটার অপরচুনিটি কোন সেন্সে? তাদের নিজেদের হসপিটালে একটা জবের অপরচুনিটি, পার্মানেন্ট না হোক টেম্পোরারি, বা মানে একটা অপরচুনিটি একটা পেতে পারো। তো যারা অ্যাফোর্ড করতে পারবে তারা লোয়ার গভর্নমেন্টের পরিবর্তে একটু প্রাইভেটের দিকে যেতে পারো, টপ প্রাইভেট, দেন তুমি আবার লোয়ার গভর্নমেন্টগুলো রাখলে, দেন তারপর বাকি নর্মাল প্রাইভেট রাখবে। এইভাবে তোমরা করতে পারো। তো আমি যে লিস্টটা দেবো সেটা সাহায্য নিতে পারো। আর লাস্টলি, এত শত জিনিস যদি কারোর মাথার মধ্যে না ঢোকে,
চয়েস ফিলিংয়ের এই বিষয়গুলো সম্বন্ধে অত না থাকে, তো তোমাদের জন্য লাস্ট অপশান আমাদের পেড কাউন্সেলিং সাপোর্ট রয়েছে, যেটার ফিজ একদমই নমিনাল একটা ফিজ, অনলি 400 রুপিস। তো তোমরা চাইলে সেটাতে এনরোল করতে পারো এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল, কারণ তো আজকে তো 17 তারিখ হয়েই গেল, আর একদিনই সময় আছে, কাজেই অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা এনরোল করে নাও। এনরোল করে নেওয়ার পর তোমাদের সাথে কমিউনিকেট করে নেওয়া হবে, ম্যাক্সিমাম চেষ্টা করা হবে কলের থ্রুই করা। যদি দেখা যায় যে ইনকেস অনেকটা পরিমাণে চাপ চলে এলো, তো তখন সেটা হোয়াটসঅ্যাপের থ্রু একটা কমিউনিকেট হয়ে যাবে, এবং তোমার প্রায়োরিটি, তোমার সমস্ত কিছু আমি জেনে সেই মতন তোমার জন্য যেটা বেস্ট লিস্ট হবে তোমার র্যাঙ্কে, সেই লিস্ট কিন্তু প্রোভাইড করে দেব। আর এমনটা নয় যে তোমাদেরকে 17 তারিখেই ফিলিং করতে হবে, এমনটা নয়, তোমরা চাইলে কেউ 18 তারিখেও চয়েস ফিলিং করতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। ঠিক আছে, এটাও একটা ব্যাপার বলে দিলাম। ঠিক আছে, মানে অনেকের ধারণা আছে যত আগে আগে করবো তত আগে আগে একটা অপরচুনিটি, এমন নয়, অপরচুনিটি সবার সেম, তুমি শেষের দিকেও করতে পারো, কোনো প্রবলেম কিছু হবে না। ওকে, তো এগুলোই ব্যাপার। তাই অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা এনরোল করে নাও। কীভাবে এনরোল করবে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো, লিঙ্কটায় ক্লিক করবে, লিঙ্কটায় ক্লিক করে বেশ কিছু ইনফরমেশন তোমাদেরকে ওখানে জানতে চাওয়া হবে, তোমার নাম, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে এরকম বহু কিছু তথ্য, তো ওগুলো দেবে ওখানে। পেমেন্টের জন্য ওখানে কিউআর কোড দিয়ে দেওয়া আছে, কিউআর কোডটাকে স্ক্রিনশট নিয়ে তুমি যে ইউপিআই অ্যাপ ইউজ করো পেমেন্টটা করবে। করার পর পেমেন্টের যে স্ক্রিনশট বলতে ওই টিক চিহ্নওয়ালাটা নয়, যে পেমেন্টটা যখনই হলো একটা টিক চিহ্ন আসে না, ওটা না, টিক চিহ্নর পরে যে ডিটেলসটা আছে আর কি, যেখানে ট্রানজ্যাকশন আইডি, ইউটিআর নাম্বার এইসব মেনশন থেকে, ডেট, টাইম, কোথা থেকে কোন ব্যাংক থেকে কোন ব্যাংকে যাচ্ছে, এই যে ব্যাপারটা, কে কাকে পাঠাচ্ছে, এই যে ডিটেলসটা, ওই ডিটেলসের স্ক্রিনশট নেবে। স্ক্রিনশট নিয়ে আবার ব্যাক আসবে আমার ফর্মটাতে, যেখান থেকে কিউআর কোডটা পেয়েছিল, ওখানে দেখবে কিউআর কোডের নিচে আইডিটা লেখার একটা জায়গা আছে, ওখানে আইডিটা পুট করবে, মানে যেটা ট্রানজ্যাকশন আইডি সেটা। তার নিচে দেখবে তোমাদের ফাইলটা আপলোড করতে বলা হয়েছে, মানে স্ক্রিনশটটা, তো এই স্ক্রিনশটটা আপলোড করবে। যদি কারোর আপলোডিংয়ের প্রবলেম হয় স্ক্রিনশটটা, তো পেমেন্ট তো করে ফেলেছে অলরেডি, কিন্তু প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে একবার গুগল ড্রাইভের থ্রু দেখতে পারো বা ইউটিউবে ভিডিও দেখতে পারো যে কীভাবে কোনো গুগল ফর্মে ফাইল আপলোড করবে, পেয়ে যাবে, সেই প্রসেসে ট্রাই করবে। যদি না হয়, লাস্ট অপশান হিসেবে স্ক্রিনে যে আমি মেল আইডিটা দেখাচ্ছি, এই যে মেলটা, এই মেল আইডিতে একটা মেল করবে। তুমি কি মেল করবে? মেলটাই জাস্ট লিখবে যে তোমার নাম হচ্ছে এই, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেই ঠিক করে কিন্তু লিখবে, তা না হলে কিন্তু তোমারই মুশকিল, আমার তরফ থেকে কমিউনিকেশন তুমি পাবে না। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবে, দেন তুমি লিখে দেবে, বাংলাতে হোক বা ইংলিশে হোক, যেসে খুশি লিখতে পারো, কোনো প্রবলেম নেই, লিখে দেবে যে আমি পেমেন্টের স্ক্রিনশটটা গুগল ফর্মে আপলোড করতে পারছি না, প্লিজ হেল্প করতে বলে স্ক্রিনশটটা যেটা, ওটা মেলেতে অ্যাটাচ করে দেবে। মেলে কি করে অ্যাটাচ করতে হয় আশা করি জানো, ওটাও যদি না জেনে থাকো ইউটিউবে যাও, গিয়ে লিখবে যে হাউ টু অ্যাটাচ অ্যান্ড ফাইল ইন গুগল মেল বা এরকম বলে, তো পেয়ে যাবে। সেইভাবে ফাইলটা অ্যাটাচ করে পরে আমাকে এই স্ক্রিনে যে মেলটা দেখতে পাচ্ছ, এই মেল আইডিতে আমাকে পাঠিয়ে দেবে। দেন আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমার সাথে ওখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে গেলাম, দেন আমি হোয়াটসঅ্যাপে তোমার সাথে কমিউনিকেট করে পরে ম্যাটারটা সলভ করে দেবো। ওকে, তো যাও অ্যাজ সুন অ্যাজ পসিবল, যাদের প্রয়োজন রয়েছে, এত শত জিনিস মাথায় ঢুকছে না, তোমরা, আমি বলবো এবছর একটা বিগ অপরচুনিটি রয়েছে, কাট অফ অনেকটা নিচের দিকে আসতে পারে বলে এক্সপেক্ট করা হচ্ছে, তো একটা হিউজ অপরচুনিটি রয়েছে। এবার চয়েস ফিলিংয়ে একটু ভুলভ্রান্তি করে দিলে কিন্তু মুশকিল আছে, ঠিক আছে? তো যে কারণে আমি বলবো যাদের নলেজ নেই, তো তোমরা চাইলে এনরোল করতে পারো, অ্যাজ সুন অ্যাজ পসিবল এনরোল করে নাও। সব ডিটেলস ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে দেওয়া আছে। বাস এই আর কি আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা খুবই কাজে আসবে, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি ক্লিক করে অলেতে সেট করে দেবে, আর কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্স খোলা আছে, লিখে জানাবে। তো চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।